ওকে, আজ কার্তিক পুজো আর বেঙ্গলি রীতি রেওয়াজে রয়েছে আজ ভূত বানিয়ে পোড়াতে হয়। আজ সেই ভূত বানাবো, ছোটবেলায় বানাতাম, বাট আমাকে বুনু ধরেছে যে দাদা আজকে কার্তিক পুজো, ভূত বানাতেই হবে, আমাদেরকে বানিয়ে দিতেই হবে। কি করে ভূত বানাই, কি করে পোড়াবো, সেটাই আজ ভিডিওতে তোমাদের দেখাবো। চলো, ফার্স্ট অফ অল ভূত বানানোর জন্য আমাকে ভূতটাকে ধরতে হবে। কি করে ধরবো, তার জন্য একটা মন্ত্র রয়েছে, ওং তিরিং বিরিং ফুট ফাটাং সোয়াহা। আমি এসছি এখন জঙ্গলে মঙ্গল করতে, আজ রাতে ভূত পোড়ানো। তার আগে তো ভূতটাকে ধরতে হবে। ভূতটা কোথায় সেটাই আমি খুঁজছি। ভূত কোথায় 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 তুমি? আয় 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 আয়, ভূত আয় ভূত আয় ভূত আয়। এগুলা হবে না, এগুলো দিয়ে কি হবে? বাঁধবে তো। এগুলো পুড়ে যাবে না? না। শুকনাগুলো দিয়ে হবে? হ্যাঁ, শুকনাগুলো দিয়ে হবে? ওইগুলো দিয়ে হবে। অনেক হলো মজা, এবার কাজের কথায় আসি। ভূত বানানোর জন্য ফার্স্ট অফ অল আমাকে কলা গাছের চোচাগুলো নিতে হবে। সেগুলোই আমাকে দাদু ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে দিচ্ছে। বলতে পারো কলা গাছের চোচাগুলো রশির জায়গায় ইউজ করব, যেন ভূতটা অনেকক্ষণ ধরে জ্বলে। এগুলা দিয়ে হবে? হ্যাঁ। এই কলা গাছের চোচাগুলো কিভাবে ছিঁড়তে হয় ছুলতে হয় আমার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই। আমি তো ভেবেছিলাম রশিদেই বাঁধবো, বাট পরে আমাকে বাবা বললো যে কলা গাছের চোচা নিয়ে ওটা বেটার। ভূত যে বানাবো, দড়ির জায়গায় এই কলা গাছের চোচাগুলো ইউজ করতে হয়, তবেই ভূতটা ভালো মতন পুড়বে, অনেকক্ষণ ধরে জ্বলবে। হয়ে যাবে হয়ে যাবে, চলে আস, হয়ে যাবে। জঙ্গলে এসেও শান্তি নেই, মনে হচ্ছে পাশের বাড়ির থেকে কে বউয়ের সঙ্গে ঝগড়া করছে। ওকে, এখানকার কাজ ডান। দাদু আমাকে কলা গাছের চোচাগুলো কেটে কেটে ছিঁড়ে দিল। এবার চলো যাই আমরা মিলে ভূত বানাই। বাবা বলল বাবা আমাকে হেল্প করবে ভূত বানানোর জন্য। আফটার অল ছোটবেলায় ভূত আমাকে বাবা বানিয়ে দিত। বাবা যদি কোনো সময় বিজি থাকতো তো দাদু আমাকে বানিয়ে দিত। আর এদিকে দেখতে পাচ্ছ বাচ্চা পার্টিগুলো কি এক্সাইটেড। এখানে নিয়ে আসো না, এই জায়গাটায় বানাবো। ফার্স্ট অফ অল ভূত বানানোর জন্য আগে ভূতের বডি স্ট্রাকচার বানানো হয় কাঠ দিয়ে, তারপর ওর সাথে তারপর খড়গুলো দিয়ে তাকে জুড়িয়ে মুড়িয়ে তাকে ভূতের শেপ দেওয়া হয়। এখনকার মজা তো বাচ্চাদেরই, আমাদের সময় পেরিয়ে গেছে, তাই তো বাচ্চাগুলো কি এক্সাইটেড রয়েছে। হ্যাঁ, বোম দিলে ভালো হবে, জ্বলতে জ্বলতে একবারে ফেটে যাবে। আমি ভেবেছি এই ভূতের মধ্যে বোম সেট করব, তবে চলো তার আগে বোম নিয়ে আসি। বাইরে যাবি না কিন্তু। বোমটা কোথায়? মা, এখানে বোমগুলো ছিল না? আমি দিওয়ালির সময় কটা বোম বাঁচিয়ে রেখেছিলাম আজকের দিনের জন্য। দুটো বোম রাখা আছে, কিন্তু কোথায় যে রাখা আছে আমি আর খুঁজে পাচ্ছিলাম না। মাকে ডাকছি, মা আমাকে বলছে টিভির পাশে রাখা আছে। এই যে বোম, ক্যারি ব্যাগের মধ্যে দুটোখানি বোম আছে। আজ এই বোম দুটোই ভূতের পাছায় গুজবো। কি যে বোমের নাম আমি ভুলে গেছি, বাট চকলেট বোমের থেকে আগে এক স্টেপ, যেটা কি ব্ল্যাক কক না ব্ল্যাক রক, এই বোমটাই এর মধ্যে দুটো বোম সেট করব। আমি নিয়ে আসতেই বাবা অনেকটা কাজ ডান করে ফেলেছে। আমি কি বানাবো, বাবাই অনেকটা বানিয়ে ফেলেছে। বাট ভেবো না, এখনো ভূত বানানো হয়ে গেছে, এখনো অনেকটা কাজ বাকি আছে। ভূতটাকে রেডি করতে হবে, তো আমিও বাবার সাথে সাথে কিছুটা হেল্প করে দিই। আগে বোমটা সেট করি, কোথায় গোজা যায়। বাবা আমায় মানা করছে যে বোম দেওয়া যাবে না, বোম দিস না, বাট আমি তো বোম সেট করবই। কে আমাকে আটকাবে? বাবাকে মানিয়ে নিয়ে আমি চুপচাপ বোম লুকিয়ে দিলাম। বাবা তাকিয়ে আছে অন্যদিকে, আমি চুপচাপ বোমটা ভূতের মাঝখানে ঢুকিয়ে দিলাম। ভূত পোড়াবো, ইন্টারেস্টিং কিছু করব না, তাই কি কখনো হয়? হয়ে গেছে, ভূতের মাঝখানে বোম সেট হয়ে গেছে। আর তোমরা তো ভালো মতনই জানো আমি ইন্টারেস্টিং কিছু না করে থাকতে পারি না। থাকবো আমি যেখানে সেখানে, মজা তো হবেই। মজা হয়ে না হয়ে কোথায় যাবে? সন্ধ্যা লেগে আসছে, তাড়াতাড়ি কাজটাকে ঝটপট করে নি, মানে ভূতটাকে বানিয়ে নি। ফাইনালি ভূত রেডি। ভূত বানানো হয়ে গেছে, সন্ধ্যা হোক তারপর একে ধরানো হবে। 3 hours later. যার অপেক্ষায় ছিলাম এতক্ষণ, সন্ধ্যা হয়ে গেছে, রাতও হয়ে গেছে, এখন একে ধরানো হবে। পড়ে গেল, ও তো উল্টা মুখে দিচ্ছে। এত বড় ডান্টি ওখানে এমনি এমনিই থাকবে, সাপোর্ট লাগবে। হ্যাঁ হয়ে গেছে, ওইটুকুন থাকবে। গর্ত করতে হবে বড়। অপেক্ষার পালা শেষ, এবার ধরাবো ভূতটাকে। তোমরা অনেকেই কনফিউজ যে আমি কি করছি এই ভিডিওতে, এতক্ষণ ধরে কি দেখালাম। বেঙ্গলি রীতি রেওয়াজে কার্তিক পুজোর দিন ঠিক রাতে
এরকম ভূত বানিয়ে পোড়ানো হয়। তবে হ্যাঁ, ছোটবেলার থেকে শুনে এসেছি ঠাম্মা দাদুর কাছ থেকে। তবে আজকের দিনে এরকম ভাবে ভূত বানিয়ে পোড়ালে বাড়ির থেকে আশেপাশের থেকে নেগেটিভ এনার্জি দূর হয়। সেসব তো রয়ে গেছে আজকাল ইতিহাস, আজকাল এসব খুবই কম দেখা যায়। তবে হ্যাঁ, শুধু ভূত বানিয়ে পোড়ালেই হয় না, তার সাথে সাথে কিছু কথা রয়েছে তা বলতে হয়। সেটা আমাকে ঠাম্মা দাদুর কাছ থেকে আমি শুনেছি, শিখেছি। ওরে যেন না যায়। আরে বোমটা ফাটবে, সরো ওখান থেকে। আগুন দেবো না দিলে ফাটে। সরো 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 ওখান থেকে। হ্যাঁ, ঠিক ধরেছ, ইটের গুঁড়ো খোলসের গুঁড়ো, ভূত চলে যায় দক্ষিণ পাড়া। এসবের ক্রেজ ছিল আগে, অনেক দিন আগে, যখন আমি ছোট ছিলাম। এখন বড় হয়েছি, কাজের চাপ বেড়েছে, আমার মাথার থেকে তো এগুলো বেরিয়েই গেছিল। বুনু আমায় বলল, তারপর আমার মনে পড়লো ও টিউশন পড়তে গিয়ে কোথার থেকে শুনেছে যে আজ ভূত পোড়ানো কার্তিক পুজো। হয়তো ঠাম্মা দাদুও বলতে পারে। এসব মজা বাচ্চাদের জন্যই, কিছুটা টাইম লাগিয়ে যদি বাচ্চারা খুশি হয় তবে ভালো, আমারও ভালো লাগবে। এই ভূত পোড়ানো দেখার জন্য সবাই কত এক্সাইটেড, বাড়ির থেকে সবাই বেরিয়ে এসে ভিড় লাগাচ্ছে। এসব থেকে দূর, তোমাদের কি মাথায় আছে এর মধ্যে আমি বোম ফিট করেছিলাম, বাট বোমটা ফাটছে কোথায়? হ্যাঁ যাও যাও যাও। তবে শেষমেশ বোমটা ফাটলোই, বাচ্চারা কত খুশি হচ্ছে, এটাই তো আমার ভালো লাগছে। আর দিও না, লাগবে তো রাতে। আরে यार, হ্যাঁ ওইটুকুন দিয়ে আর কিচ্ছু হবে না। ভূতের মতন ভূত জ্বলতে থাকুক, নেগেটিভ এনার্জি আমাদের থেকে দূর হোক। তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকি। আর হ্যাঁ, কে কে ছোটবেলায় এরকম করতে, কার্তিক পুজোর রাতে ভূত পোড়াতে, ভূত বানিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের যদি ছোটবেলার কার কথা মনে থাকে। বিকজ তোমাদের সব কমেন্ট আমি তোকে ঢুকাই দিই। তোমরা মনের কথা কমেন্টে শেয়ার করো, আমার পড়তে খুব ভালোই লাগে। বাচ্চাদের পাগলামো এখনো শেষ হয়নি। এই ভূত যতক্ষণ না জ্বলে পুড়ে ছাই হচ্ছে, ততক্ষণ না এরা বাড়ি যাবে। ভূত পোড়ালাম বলে সবকিছু শেষ হয়নি, এখন অনেক কিছু রয়েছে। আমার কাছে বাড়িতে কিছু ফানুস রয়েছে, তার মধ্যে থেকে একটাই আজকের দিনে পোড়ানো যাক। স্পেশাল দিনে স্পেশাল কিছু। এই ফানুসটা ঠিক তোমার কাছে গিয়েই পড়বে, রেডি থেকো। বিকজ তোমার অ্যাড্রেস আমি জানি না, তুমি কোথায় থাকো, তোমার কি নাম সেটাও আমি জানি না। দেখা হবে কোনো একদিন, কোনো রেস্টুরেন্ট, কোনো দোকান, কোথাও। আমাদের ফানুস রেডি ওড়ার জন্য, বাট গ্যাস নেবে, তারপরে তো উড়বে। এই যে এই ফানুসই যাবে তোমার কাছে, তুমি কোথায় আছো তা আমি জানি না, কিন্তু ফানুস যাবে তোমার কাছে ঠিক পৌঁছে, আর তোমার সাথে আমার দেখা করিয়ে দেবে। যাও যাও, আদরে যাও, ভালোবাসায় যাও, যেখানে যাও, আমার স্বপ্নের পার্সনের কাছে যাও। বাচ্চা পার্টি কত এক্সাইটেড। ওই যাচ্ছে ওইদিকে। সময়ের সাথে সাথে ভূত জ্বলে পুড়ে খার খার। একটা নিয়ে যাবি, নিয়ে গিয়ে পেছন মোড়ার দিকে গেড়ে দিবি। ঠিক আছে, আর কিছু একটা বলতে হয়, ওটা ঠাম্মার কাছে শুনে নিবি। ঠিক আছে। ওকে, সব ডান, সব কমপ্লিট। বাট আমি বাড়িতে এসে দেখলাম আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। কংগ্রাচুলেশনস গাইস। বাট থেমে গেলেই চলবে না, এখন অনেক দূর পৌঁছাতে হবে, আমাদের টার্গেট অ্যাচিভ করতে হবে। ততক্ষণ নো পার্টি। এখন আমি বসে বসে ভিডিও শুট করব তোমাদের জন্য, নিউ ভিডিও। কি করতে হবে ভুলে গেলে, এভাবে ভুললে কিভাবে চলবে? এখানে মজা হয়, আমাকে দেখতে হলে ফলো করতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।